আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আরিফ হোসেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দুবাই ইউএই ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো। অনেকে জিজ্ঞেস করতেছেন আমাকে, আমি অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দিই না। এখন একটা নিউজ শোনা যাইতেছে যে বাংলাদেশ এম্বাসি থেকে বা ইউএই যে বাংলাদেশ এম্বাসি আছে সেখান থেকে বলা হচ্ছে যে দুবাই ভিসা কবে খুলবে সেটা তারা বলতে পারবে না, এবং কি এটা একান্ত ইউএইর যে গভর্নমেন্ট আছে তাদের, এটা একান্ত তাদের বিষয়। তো এই কথাগুলা বা নিউজগুলো আপনারা ইদানিং দেখতেছেন, অনেকে ভিডিও করতেছে, কেউ বলতেছে সত্যি না, কেউ বলতেছে সত্যি। তো এইগুলা কতটুকু সত্য আপনাদেরকে আমি সবসময় কিন্তু সত্য নিউজ দিয়ে থাকি, সত্য যে বিশ্বাস সংক্রান্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটা এইগুলা বিষয় নিয়ে আপনারা দেখছেন যে আমাদের যে এম্বাসি, যে রাষ্ট্রদূত বা আমাদের এম্বাসির যে অ্যাম্বাসেডর আছে বাংলাদেশে নিযুক্ত, যে উনি কিন্তু কিছুদিন আগে একটা প্রোগ্রামে উনি বলছে যে বাংলাদেশিদের ভিসা খোলা উনি কোনো দিন অথবা তারিখ বলতে পারবে না। যেটা আমি আপনাদেরকে অনেক আগে থেকেই বলে আসছি যে ভিসা সংক্রান্ত বিষয় একমাত্র দুবাই গভর্নমেন্ট যদি কখন খুলবে সেটা তারাই বলতে পারবে। যখন খুলবে এর আগে তারা নিউজ করে দিবে বা অ্যানাউন্স করবে। এর আগে অনেকে বিভিন্ন ডেট, এখন যে রোজার পরে বা ঈদের পরে খুলবে এরকম অনেক জনে বলতেছে, বিভিন্ন জনে ভিসা বিক্রির জন্য, আপনারা জানেন এগুলা অনেকেই বলতেছে। তো এই জন্যই আমি আপনাদেরকে বলি, দেখেন যেহেতু আপনারা আমাদের বাংলাদেশ এম্বাসি থেকে বলে দিয়েছে যে ওনারা পর্যন্ত বলতে পারবে না কবে ভিসা খুলবে, কিন্তু তারা চেষ্টা করতেছে বিভিন্ন বিষয় নিয়ে, অর্থনৈতিক বা বিভিন্ন কূটনৈতিক বিষয়গুলো নিয়ে তারা কিন্তু অলরেডি কথা চলতেছে তাদের মধ্যে, কিন্তু ভিসা কবে খুলবে তারা নিজেরও কিন্তু কোনো ডেট দিতে পারবে না। তাহলে বুঝেন এই যে যে ডেটগুলো আসে বিভিন্ন ঈদের পরে বলেন ঈদের আগে, যে বিভিন্ন যে ডেটগুলো আসছে এগুলো সবগুলো হচ্ছে ভুয়া, একমাত্র ভিসা বিক্রির জন্য। অনেকের কাছ থেকেই বিভিন্ন জনে টাকা নিয়ে নিছে। আমার কাছে এখনো পর্যন্ত অনেক মানুষই বলতেছে বা আমার কাছ থেকে টাকা নিয়েছে, 3 লাখ টাকা ফেরত নিতে পারতেছি না, কেউ 2 লাখ। তো এই জন্য বলবো আপনারা পুরোপুরি শিওর না হওয়া পর্যন্ত ভিসা খুলবে বা খুলবে কি না, সত্য যে নিউজ না শোনা পর্যন্ত কারোর সাথে লেনদেন থেকে বিরত থাকুন। আর যারা লেনদেন করে ফেলছেন তারা যদি পারেন টাকা ব্যাক নিয়ে অন্য দেশের জন্য চেষ্টা করেন। এটা হচ্ছে দুবাই সবচেয়ে আপনাদের জন্য মানে বেস্ট একটা সাজেশন, টাকা ব্যাক নিয়ে অন্য দেশের জন্য চেষ্টা করেন। কারণ দুবাই ভিসা কখন খুলবে এদেশের কূটনীতিক বা আমাদের যে নতুন যে উপদেষ্টারা আছে তাদের সাথে হয়তো এই দেশের কূটনীতিক সম্পর্ক এতটা ভালো হচ্ছে না, বিদায় এই ভিসাগুলো খুলতেছে না। অনেকে বিভিন্ন কোম্পানির ইন্টারভিউ কথা জিজ্ঞেস করতেছেন, হাই প্রফেশনের বুঝতেছেন। মোট কথায় সকল ধরনের ভিসা কিন্তু বর্তমানে বন্ধ আছে। বাংলাদেশ থেকে সকল প্রকার ভিসা কিন্তু বন্ধ আছে, কোনো ভিসা চালু নেই। যারা বলতেছে এই কোম্পানির ওই কোম্পানির ভিসা চালু আছে, ইন্টারভিউ দিতেছে, হাই প্রফেশন চালু আছে, সবগুলোই ভুয়া। কোনো ভিসা চালু নাই। ফ্যামিলি ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, তারপর হচ্ছে লেবার ভিসা, যত ভিসাই বলেন সব ভিসা কিন্তু বাংলাদেশের জন্য বর্তমানে বন্ধ আছে। ইনসাইডে ট্রান্সফারের কথা অনেকে জিজ্ঞেস করছেন, ট্রান্সফারও সেম। ক্যান্সেলের যে নর্মাল যে ক্যান্সেল বা ট্রান্সফার আছে ওইটা বন্ধ আছে। অনলি হাই প্রফেশন আর বিগরের ভিসাগুলো নর্মালে যেগুলো হইতেছে ওগুলো হচ্ছে, বাকি কোনো ধরনের ভিসা কিন্তু খোলা নাই। এই জন্য কোনো গুজব নিউজের কান না দিয়ে সত্য নিউজগুলা দেখেন। সত্য নিউজ পাওয়া না পাওয়া পর্যন্ত কারোর সাথে লেনদেন করবেন না। যে যেটাই বলুক, কেউ ইন্টারভিউ নিয়ে আমাকে আজকে বলতেছে, ইন্টারভিউ নিয়ে 3 মাস 4 মাস আগে ইন্টারভিউ নিচ্ছে, টাকা নিয়ে নিচ্ছে, এখনো বসায় রাখছে। হাই প্রফেশন নাকি ভিসা দিবে, সরকারি ভিসা দিবে। তো এই জন্য বলবো কারো কথায় কান না দিয়ে ভিসা যতক্ষণ না খুলে কারোর সাথে লেনদেন করবেন না। যদি পারেন অন্য দেশে ট্রাই করেন, সৌদি আরবে ট্রাই করেন, সৌদি আরবে ভিসা এখন চালু আছে। তো এতটুকুই আপনাদেরকে আপডেট আমি যতটুকু পারছি। যদি ভিসা খোলে বা যখনই কোনো ভিসা সংক্রান্ত বিষয় আমার কাছে আপডেট আসে, আপনারা যদি জানার থাকে আমাকে নক দিবেন। আমার ফেসবুক পেজ আছে সেম নামে। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।